যদিও তোমার শারীরিক উপস্থিতি আজ আর নেই আমাদের মধ্যে, তবুও তুমি আছো। তোমার আত্মা, তোমার সৃষ্টি আছে সমস্ত পৃথিবী জুড়ে আমাদের মনে। জানো রবি ঠাকুর, তোমাকে মাঝে মাঝে খুব দেখতে স্বাদ হয়। জানতে ইচ্ছে করে গোটা পৃথিবীটাকে শুধু তোমার করলে কি করে? কোন জাদু বলে মানুষের এত কাছে এলে তুমি? মাঠে ঘাটে আকাশে অন্তরিক্ষে শুধু তুমি আর তুমি। যখন আমি অনেক ছোট ছিলাম, সহজ পাঠের কবিতা পড়ে ভাবতুম আমিও কবিতা লিখবো একদিন, ঠিক তোমার মতো। নৌকো যাত্রা পড়ে মনে হতো কোন দূরে পৌঁছে গেছি আমি। লেখাপড়া না জানা মাকে খুশি করতে বীর পুরুষটা পড়তুম খুব জোরে জোরে। কতবার না বুঝে আবৃত্তি করেছি নির্ঝরের স্বপ্নভঙ্গ। জানো কবি, আবার প্রায়ই মনে হয় তোমার কবিতা বুঝি অত বুঝতে হয় না। তোমার লেখা সব কিছু, গান, কবিতা, নাটক, এই সবই তো আমাদের জন্য। আমাদের ভালো লাগাটাই তো শেষ কথা। আমাদের বাংলা মাস্টার মশাই বিমলবাবু বলতেন, রবি ঠাকুরের লেখা আগে বুঝতে হবে ভালো করে, তারপর নিবেদন। আমি বলি, ওসব তো আমাদের। রবি ঠাকুর কি অন্য কেউ? ও তো আমার। কত বছর চলে গেছো তুমি, তোমাকে দেখিনি কোনো দিন, কিন্তু তোমার পাকা দাড়ি আজও দেখতে পাই আমি। নিজের অজান্তেই কোনো ক্লান্ত বিকেলে দূর স্টেশন ছেড়ে যখন সাইকেলে গায়ের পথে ফিরতে ফিরতে গেয়ে উঠি, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে লও। সে তো তোমার লেখা গান, সে জননীও তো তুমি। খুব কষ্ট হয় জানো, কষ্ট হয় শেষের কবিতা লাবণ্যটার জন্য। কি ভালোটাই না বাসত অমিতকে, কিন্তু তুমি কি করলে বলো তো? যাই হোক, সে কথা এখন থাক। এখন আমার কষ্ট হয় শুধু তোমার জন্য। তুমি যদি আরো একবার আসতে এই পৃথিবীতে, তাহলে দেখতে কি কাণ্ডটাই না হচ্ছে তোমাকে ঘিরে। শঙ্কর দত্তের লেখা রবীন্দ্রনাথের এক যুবকের চিঠি কেমন লাগলো?